নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরে রামকৃষ্ণ কলেজ পালন করতে চলেছে তাদের 75 বছরের বর্ষপূর্তি। আর এই বর্ষপূর্তি কে সামনে রেখে এক প্রকার প্রস্তুতি চূড়ান্ত। আজকে রবিবার এই উপলক্ষে কলেজের হলঘরে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে অন্যান্যরা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি, পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, শিক্ষাবিদ থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই প্রস্তুতি বৈঠকে। বিশেষ করে আজকের যে বৈঠক, সেই বৈঠক থেকে বেশ কিছু আলোচনা উঠে আসে। 75তম বর্ষ বা প্রতিষ্ঠা দিবস কিভাবে পালন করবে, প্লাটিনাম জয়ন্তী 2024-25, তার জন্য বেশ কিছু তারা প্রোগ্রাম বা প্ল্যানিং হাতে নিয়েছে। সেই সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় কি জানিয়েছেন, রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে কি জানা যাচ্ছে আজকের বৈঠকের পর, শুনুন। এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে। এখান থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা, যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে, আমরা 75 বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয়, এটা যেন স্মরণীয় হয়। যারা 75 বছরে এই রাজ্যের, এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজকে অনেক কিছু দিয়েছে, তারাও যেন নতুন প্রজন্ম, আজকের যারা ছাত্রছাত্রী, তারা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে। তো এই কথাগুলো যেন আমরা এই 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরা যায়, সেটা নিয়েই আজকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। 75 বছরের এই যাত্রাপথে বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে কলেজের, নানান রকমের দিক পেরিয়ে এসেছে এই যাত্রাপথে, দেশ বিদেশের খ্যাতি অর্জন করেছে এই কলেজ, হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছেন কলেজের। তাই সব মিলিয়ে তারা 75 বছর পূর্তি উপলক্ষে মহা ধুমধামে দিনটি পালন করতে চলেছেন, যার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু কর্মসূচি, বেশ কিছু আয়োজন। তাই সব মিলিয়ে আজকের এই বৈঠকের আয়োজন। 1 আগস্ট র্যালির মাধ্যমে সূচনা হয় এই বর্ষ পূর্তির অনুষ্ঠানের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।